আপনি অনেক বই পড়েন কিন্তু বই পড়ার শেষে আপনার আর কিছুই মনে থাকে না, সেটা ইসলামিক বই হোক বা অন্য কোনো বই হোক। আমাদেরকে অনেকে বলে যে ভাই বইটা তো পড়ে শেষ করে দিয়েছি কিন্তু কিছুই মনে থাকে না, এর জন্য কি করব। আমাদের অনেক কাস্টমার, আমাদের প্রিয় দিনী ভাই ও বোনেরা আছেন যাদেরকে আমি জিজ্ঞাসা করি যে ভাই এই বইটা যে আপনারা আমাদের থেকে সংগ্রহ করলেন, এটা পড়ে শেষ করার পর আপনি 1 মিনিট বা 2 মিনিটের রিভিউ আমাদেরকে শোনান দেখি। তখন তারা সেটা শোনাতে পারে না এবং তারা বলে যে ভাই বই পড়ি কিন্তু কিছুই মনে থাকে না, এর জন্য কি করা যায়। তাদের জন্য আজকে আমি এই সলিউশনটা দেব। কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, সেগুলো ফলো করলে আপনার বইটার 50%-এর ওপর মনে থাকবে, হতে পারে তার থেকে বেশি মনে থাকবে। তার জন্য প্রথমে আপনাকে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে এরকম দুটো হাইলাইটার আপনাদের সঙ্গে রাখতে হবে। প্রথমত যখন আপনি যে কোনো বই পড়ার সিদ্ধান্ত নেবেন তার শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং পড়ে যাবেন এবং হাইলাইটার দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত, গুরুত্বপূর্ণ হাদিস এবং গুরুত্বপূর্ণ সংজ্ঞা, এগুলোকে আপনারা সবুজ কালার দিয়ে আপনারা মার্কিং করবেন। আর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এই রেড কালার দিয়ে আপনারা মার্কিং করবেন। এবং যারা মার্কিং করতে অনেকটা দ্বিধাবোধ করেন যে এত সুন্দর বই নষ্ট করে দেব, তাদের জন্য একটা সলিউশন, আপনারা এরকম স্টিকি নোট রাখবেন। এই স্টিকি নোট রাখলে কি হবে, আপনি স্টিকি নোটগুলো পাতার মধ্যে চিপকিয়ে দেবেন, এর মধ্যে আঠা আছে, তো সেখানে আপনি পেনের ওপরে এর উপরে লিখে দেবেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে দেবেন, যেগুলো মুখস্থ করা দরকার, যেখান থেকে প্রশ্ন করা দরকার, সেগুলো আপনারা এই স্টিকি নোটে লিখে দেবেন। এরপর আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত বইটি পড়ে যেতে হবে। তারপরে যেই বইটা পড়া শেষ হয়ে যাবে তখন দ্বিতীয়বারের মতো শুধুমাত্র যেগুলো হাইলাইট করেছেন, যেগুলো গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেছেন, শুধুমাত্র হাইলাইট করা বিষয়গুলোই আপনি পড়বেন। তারপরে যেই বিষয়টা আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আপনি একটা ডায়েরি নেবেন কিংবা আপনার একটা খাতা থাকবে, অর্থাৎ যেসব বইগুলো আপনারা পড়ছেন তার একটা লিস্ট থাকবে। ধরেন আজকে আপনি একটা বই পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হোক বা যে কোনো বই হোক, তো সেটার উপর বইয়ের নাম এবং লেখকের নাম এই দুটা লিখে আপনি পুরো বইয়ের একটা সামারি লিখবেন, সারাংশ লিখবেন যে এই বইটা পড়ে আমি এই জিনিসগুলো শিখেছি। এবং প্রতিদিন যেই বইগুলো পড়বেন সেই বইগুলোর যেই সব বিষয় নিয়ে আলোচনা হবে সেসব বিষয় নিয়ে আপনার বন্ধু বান্ধবকে জানাবেন এবং অন্যের সাথে আলোচনা করার চেষ্টা করবেন। দেখবেন সেই বিষয়টা আপনার মনে থাকবে, বইটা অনেক বেশি মনে থাকবে। আর একটা বিষয় চেষ্টা করবেন, যখন আপনারা বই পড়বেন একঘেয়েমি করে অনেকক্ষণ ধরে পড়ার চেষ্টা করবেন না, যে আমি আজকেই শেষ করে ফেলবো তো সুতরাং আমি 2 ঘন্টা 3 ঘন্টা পড়বো, এরকম না। আপনি একটি বই পড়লে পড়তে বসবেন মাত্র 40 মিনিট। 40 মিনিট পড়ার পর আপনি 10 মিনিটের ব্রেক নেবেন। আর সেই 10 মিনিটের ব্রেক যেন মোবাইলে স্ক্রলিং করা না হয়, সেই 10 মিনিটের ব্রেক আপনি একটু বাইরে ঘুরতে পারেন, পিতামাতার সাথে কথা বলতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, এগুলো করতে পারেন। তো একঘেয়েমি ভাবে 2-3 ঘন্টা পড়ার দরকার নেই। এবং যেই বইগুলো যেই রিলেটেড পড়বেন সেই রিলেটেড আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করবেন। আর